হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, ভগবান হচ্ছেন চিন্ময় শুদ্ধ সত্তা। আমরা যদি ভগবানকে প্রাপ্ত হতে হয় তাহলে আমাদেরকেও শুদ্ধভাবে ভগবানের সেবা করতে হবে, শুদ্ধ ভক্তিতে নিয়োজিত হতে হবে এবং পাপকর্ম পরিহার করতে হবে। তো আজকে পাপমোচনী একাদশী খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি একাদশী খুবই গুরুত্বপূর্ণ। সাধারণভাবে বলা হয়ে থাকে, যেমন যদি একাদশী তিথি পালন না করে কেউ যদি মনে করে যে আমরা পাপ করব না, অন্য পাপ কর্ম আমরা বাদ দিলাম, কিন্তু না, তাও সে যদি সাধারণত অন্যান্য কোনো পাপকর্ম না করে কিন্তু একাদশী পালন না করলে তাহলে সমস্ত পাপের আচর তার উপরে বর্তাবে। তো তাই আমাদেরকে প্রত্যেককে একাদশী তিথিটা পালন করা খুবই গুরুত্বপূর্ণ। আর এই একাদশী তিথি যখন আমরা একাদশী উপবাস করি, একাদশী দিনে আমরা হরিনাম জপ করি, ভগবানের মহিমা কীর্তন করি, গুরুদেবের বাণী শ্রবণ করি, গুরুদেবের মহিমা কীর্তন করি, বৈষ্ণব সেবা করি, এই সমস্ত সেবাতে ভগবত ভক্তি বৃদ্ধি পায় এবং ধীরে ধীরে আমরা পবিত্র এবং শুদ্ধ হয়ে ভগবানের ধাম প্রাপ্ত হব এবং ভগবানের শ্রীপাদ পদ্মে আমরা পূর্ণ শরণাগতি নিয়ে আশ্রয় গ্রহণ করতে পারব। তো ভগবান কিন্তু সম্পূর্ণভাবে প্রতিটি শাস্ত্রে উনি নিশ্চিত করেছেন যে উনি এমনভাবে বলেছেন যে কেউ যদি ভগবত ভক্তিতে যুক্ত হতে চায় বা ভগবানের শরণাগতি গ্রহণ করতে চায়, সে যদি করে তাহলে নিশ্চিতভাবে ভগবান বলছেন সে যদি পূর্বকৃত বিভিন্ন কর্ম করে থাকে, পাপ কর্ম করে থাকে, সব কিছু ভগবান সেটা ক্ষমা করে দেবেন। প্রতি শাস্ত্রে এইভাবে, যেমন দেখেন ভগবদ গীতায় স্পষ্টভাবে বলা আছে, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজং অহৈত অহম তাং সর্বপাপে মুখ্য সে মহাশুচ। ভগবান নিশ্চিতভাবে বলেছেন যে যদি তুমি আমার শরণ গ্রহণ করো তাহলে আমি তোমাকে সব পাপ থেকে মুক্ত করব। এরপর শ্রী চৈতন্য মহাপ্রভু এত মহাবদান্য অবতার, তিনিও এইভাবে অনেক চৈতন্য চরিতামৃত বলেছেন। আমাদের আচার্য নরোত্তম দাস ঠাকুর এত সুন্দরভাবে বলেছেন, দীনহীন যত ছিল হরি নামে উদ্ধারিল, তার সাক্ষী জগাই মাদায়। ভগবান নিশ্চিত করেছেন এবং তার সাক্ষীও রেখে গেছেন যে এই যে আমার মতো অনেক পাপী তাপী এই কলিযুগে আছে, তাদের উদ্ধারের জন্য ভগবান স্বয়ং বলেছেন যে এই হরিনামের ভিতরে আমি সম্পূর্ণ শক্তি দান করেছি, তোমরা যদি হরিনাম করো তাহলে সবাই উদ্ধার পাবে। কিন্তু আমাদেরকে নিশ্চিত করতে হবে যাতে, যেমন আরেকবার এটাও আছে, যেমন একবার হরিনামে যত পাপ হরে পাপীর সাধ্য নাই তত পাপ করে। অর্থাৎ আমাদের মনোবাসনা এমনভাবে দৃঢ় করতে হবে যাতে আমরা পাপ কর্ম করব না। আমাদের বাসনা হচ্ছে মেইন এটা। আমরা এইভাবে করলে হবে না যে আজকে আমি পাপ করলাম আর কালকে আবার হরিনাম করলাম, অর্থাৎ সেটা আবার নাম অপরাধ হয়ে যাবে। তাই আমাদেরকে যদি আমরা শুদ্ধভাবে হরিনাম করি তাহলে আমরা পরক্ষণে যেন আমরা আবার পাপকর্মে প্রবৃত্ত না হই, সেটা হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। তাহলে আমরা ভগবানকে প্রাপ্ত হতে পারব। হরে কৃষ্ণ।